হ্যালো সবাইকে, আমি বিট্টু বলছি। আজকে একটা মেহেন্দির ভিডিও নিয়ে চলে এসেছি। এই কাজটা রিসেন্টলি করে এসেছি সোদপুর থেকে সহেলিদির বাড়িতে। সহেলিদির সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, কারণ দিদির বিয়েতেও আমি মেহেন্দি পরিয়েছিলাম। তো সেই সূত্রে আমি কাজটা করতে বাধ্য হয়েছি এই গরমে, বলা যায়। কাউকেই পাঠাইনি, নিজেই গেছিলাম। আর এছাড়াও এখানে 7-8 জন পাটি মেহেন্দি ছিল, তো আমাকে যেতেই হতো। আর সেগুলো করেছে আমার অ্যাসিস্ট্যান্ট ঋতু। তো দিদি খুবই ভালো মানুষ, এছাড়াও দিদির পরিবারও খুব ভালো। এই যে বলে না, ভালো ক্লায়েন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যিই তাই। কমিটমেন্টের দাম আর ভালো ক্লায়েন্ট, এই দুটোর জন্যই কিন্তু আমরা আর্টিস্টরা এখনও কাজ করে যাচ্ছি। আজকে যেই গল্পটা বলবো সেটা হচ্ছে, অনেকে কি করে, কাজটা বুকিং করে একটা অ্যামাউন্টের, তারপরে বলে আমি এতটা বাজেটের করবো না, একটু কমিয়ে দাও। আপনি তো বুঝে শুনেই বুকিং করেছিলেন, পরে কেন কমাচ্ছেন? আবার হচ্ছে বলে, আমার বাড়িতে 10 জন পাটি মেহেন্দি বুকিং ছিল, এখন হয়তো সবাই আসছে না, 3 জন বা 4 জন হবে। তখন আমাদের যে কতটা লস হয়ে যায় আপনারা সেটা বোঝেন না। আবার এখানে দেখুন, সৌরভের নামটা আমাকে লিখতে হচ্ছে। নিজের বরের নাম কারোর হাতে লিখতে কেমন একটা লাগে, তাই না? যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, যেইটা বুকিং করবেন সেটাই ধরে রাখার চেষ্টা করবেন। কারণ ওই স্লটটা তো আমরা আর কাউকে দিচ্ছি না, তাই না? কারণ আমি যদি একদিনে 3-4টে স্লট বুকিং করি, তখন আমার যে বাজেটটা আসবে, আপনি হয়তো একটা স্লটে সেই বাজেটটার বুকিং করেছেন, পরে সেটা আপনি কমিয়ে দিচ্ছেন, আমি তো আর কোনো কাজ পাবো না। আপনি যদি বাজেটটা কমিয়ে দেন, আমার তো কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? সেটাও তো আপনাদের বুঝতে হবে। সেই জন্য এটা কিন্তু পারস্পরিক সম্পর্ক, আমারটাও আপনি বুঝবেন, আপনারটাও আমি বুঝবো, তবেই না একটা ভালো কাজ বেরোবে। তো সব ক্লায়েন্ট অবশ্য সেরকম হয় না, অনেক ভালো ক্লায়েন্টও আমি পেয়েছি, যেমন এই যে সহেলিদি, এক কথার মানুষ। আর এদিকে আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। কেমন লাগলো মেহেন্দি পরে, বলো। দারুণ 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 দারুণ। ডিজাইন পছন্দ হয়েছে? সবাই দিদিকে বুক করে নিয়ে যাও। তোমার আমার কাছে মেহেন্দিটা পরে কেমন লাগলো? তুমি নিজে থেকে বলো। আমি নিজে থেকেই বলছি। আর বকা খেয়ে কেমন লাগলো? খুব বাজে। আসলে দিদি এত নোট ছিল যে জোরে করে বকা দিয়েছি। না গো, মানুষটা সত্যিই খুব ভালো। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ভালোই হই হুল্লোড় করে কাজটা মিটলো। অবশেষে আমি ট্রেন ধরতে পেরেছি। আর ট্রেন ধরেই হলো এই বিপদ, দেখো আমার নোকটা ভেঙে গেছে। একটা মহিলা এমন ধাক্কা মেরেছে যে নোকটা পুরো মাঝখান থেকে উল্টে গেছে, আর এখন ব্যথাও করছে। আর এই কানের দুলটা আমাকে আয়ত্রী মিস আজকে সকালবেলা দিয়েছে, বেশ ভালো হয়েছে, তাই না? তাই চলেই এসেছি, কাঁচরাপাড়া নামবো। সৌরভও ওখানে আমাকে নিতে চলে এসেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। মেহেন্দির জন্য অবশ্যই যোগাযোগ করবেন, হোম সার্ভিস দিই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।